এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিঙ্কি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সত্যিই খুব ভালো আছি, কারণ আমাদের এখানে আমাদের পাড়ার শীতলা মায়ের পুজো বৈশাখ মাসে হয়। এটা যেহেতু বৈশাখ মাসে আজকে 27 তারিখ, যাক আজকের দিনেই হয়। তো সেই কারণে আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো আছে। আর আজ আমি অনেক ভোরবেলা উঠেছি। এখন কটা বাজে ঘড়িতে দেখো, এখন বাজে 7টা, হ্যাঁ 7:40। আর এখন মোটামুটি আমার সমস্ত কাজ শেষ, সমস্ত কাজ করা কমপ্লিট। আর আমি তার মানে উঠেছি আজকে 5:30টায়। 5:30টায় উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি স্নান করে ঘরে ঠাকুরকে খেতে দিয়ে পুজো করে সব কিছু রেডি হয়ে গেছি। তখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা দেখাতে পারিনি, কেন এতটাই ব্যস্ত ছিলাম, তাড়াহুড়ো করছিলাম। তো দেখতে থাকো, চলো। আজ আমাদের এখানে শীতলা মায়ের পুজো আছে। আর আজ সত্যি কথা বলতে কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। কালকে রাতেরবেলা ভাত করে রেখে দিয়েছিলাম, ওটাই পান্তা হবে। আজকে আমাদের এখানে ঠান্ডার উপোস, যেহেতু পান্তা খেতে হয়, তো সেই পান্তা খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে যখন আমি ওখানে পুজো দিতে যাব সেটাও তোমাদের শেয়ার করব। তারপরে ঘরে খুঁটিনাটি যে সমস্ত যা কিছু করি সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও বরাবরের মতো। তো সঙ্গে থাকো, পাশে থাকো। দুজনে আমরা বেরিয়েছি। আর ভাই এদিকে ফের রাস্তা পুরো থাকে পুরো একদম, মানে দেও ফলে আর কি ভর্তি। দুজনে বেরিয়েছি, এখন দোকানে যাচ্ছি ঠাকুরের সব জিনিস। হ্যাঁ, ধূপকাঠি মোমবাতি এসব কেনার আছে যেগুলো। তো দুজনে দোকানে যাচ্ছি, মাঝখানে বলা আর হলো না। তো এইখানে সামনে দোকান আছে, দোকানে গিয়ে একটুখানি ওই আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি এগুলো কিনতে হবে, কারণ পুজো দিতে যাব বললাম। আর আমার পিছনে গাছটায় দেখো গাইস, আম হয়েছে কি পরিমাণে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওই ছাওয়াতে যখন যাবে তখন ভিডিওটা করো ভালো। আর এখানে একটা ছোট্ট মন্দির আছে। তো চলো দোকানে যাই। বাইরে প্রচুর রোদ, আমরা ছাতা নিইনি, ছাতা নিয়ে আসিনি, চলে এলাম নিজেরাই বস্তারি করে দেখি। মোমবাতি 4টে দাও, মোমবাতি 1 টাকা দাও। 2 টাকা দাও, 1 টাকা দাও কিরকম দেখি আপনার কাছে। আর একটা আলতা দাও, সিঁদুর দাও। কত, 5 টাকা? হ্যাঁ, খাতা নাও। হ্যাঁ, সব অন্ধকার লাগছে, লাইট জ্বালিয়ে কোনো ফায়দা হলো না তোমার দোকানে। ক্যামেরা ভালো না, মোবাইল বলতে মোবাইল খারাপ। এই দেখো দেখো, চেনা যাচ্ছে কিছু? তোমার দোকানে লাইটের আলো নেই, দেখো। এইটা মনে হয় দিয়েছে, এই জন্য এরকম হচ্ছে। দেখো গাইজ, এইগুলো কি ফল আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো কি বলে, ডেও ফল না ডেউ ফল বললাম। এই কোথায় গেল? ওইখানটায় দেখো এক থোকা হয়েছে, দেখা যাচ্ছে। আসলে সবুজের সাথে সবুজ তো, ওই জন্য চেনা যাচ্ছে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগবে। এইটা পড়েই যাচ্ছি আমি। এইটা দেখো, এইটা দেখো, এটা কি ফল তোমরাও জানো, এটা বেশ টক টক খেতে। তোমাদেরকে যে বললাম আমাদের এখানে শীতলা মায়ের পুজো হয়, সেই কারণে সেই পুজোর একটা নিয়ম আছে আর কি। সবার বাড়ি বাড়ি, পাড়ায়, এগুলি ওগুলি, এই যে কুলো ডালা মাথায় সাজিয়ে নিয়ে বেরোয়, এটা সবার বাড়িতে যায়। কেউ কারোর তুলসী মন্দিরে বলো, মানে উঠোনে যখন তুলসী মন্দির করা থাকে সেখানটায় কুলোটা নামায় বাড়ির মঙ্গল কামনা করার জন্য। আর সবাই এখানে চাল, আলু বা যে যার যেরকম সামর্থ্য হয় সেই অনুযায়ী দেয়। তো ওনারাও এসছে আমাদের বাড়িতে। তারপরে এখানে একটু ঘটে সিঁদুর ছোঁয়ানো হয়, সবাই সবার সদবা যারা আছে তারাও একটু সিঁদুর ছোঁয়ায়, ধূপকাঠি দেখিয়ে তারপরে এনাকে একটু কুলোটাকে বরণ করে নেওয়া হয়। তো এটা সবার বাড়ি বাড়ি যাওয়া হয়। এটা ঘুরে তারপরে যখন মন্দিরে যাবে, তারপর শীতলা মায়ের পুজোটা শুরু হবে। তো এটাই সবার বাড়িতে বাড়িতে এসছিল। একটু আলমারিটা খুলছি, দেই বার করি। তো পুজোর শাড়ি, হ্যাঁ ঠাকুরের ওখানে যাব, মা শীতলার পুজো, সেই কারণে ভাবছি সাদা সাদা, লাল সাদা শাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন হবে বল? ভালো হবে, হেভি হেভি। 8 পরে কেউ পড়বে বলছি গরমের মধ্যে 8 করে পরবো, কি করে পরবো জানি না। তো ভাবছি যে এই লাল সাদা শাড়িটাই পরলে কেমন লাগবে, তোমরাও গাইস কমেন্ট করে বলো এই শাড়িটা পরলে কিরকম হবে। এটা হেভি লাগে, সেই অষ্টমীর দিন পরেছিল মনে হয়। হ্যাঁ,
অষ্টমীর দিন পরেও এটা পুজো দিতে গেছিলাম, তো ভাবছি এটাই পরবো, এটাই ভালো হবে পরবে, তো? ভাল লাগবে, এটাই ভাল লাগবে। এটাই পরবো ভাবছি। গলায় এরকম হালকা সরু চেনটা পরলাম, আর গরমের অন্য মধ্যে একটা কানের ছিল, ভাবলাম না এই কানেরটা পরি, এটা ভাল গোল্ডেন লাগছে। সাইজ ভালো লাগবে। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি, নারীদের সাজ। তো দেখো গাইজ, এই যে মালাটা দেখছো, এটা জবার মালা, কুড়ি কুড়ির মতো হয়ে আছে। এটা প্যাকেটের মধ্যে আনা ছিল, আগের দিন রাতের বেলা আমাদের এনে রেখেছিল মালাটা। আর একটুখানি মানে গরমের জন্য কীরকম জানি একটু ফুলের মালাটা হয়ে গেছে, তবুও ভালোই আছে, কিন্তু জবা ফুলগুলো খুব সুন্দর বা বড় বড় হয়ে ফোটেনি। তো এই মালাটা আমি প্যাকেটে ভরে নিই, তারপরে কতগুলো কুচো ফুল আছে আর ওই মালাটা একসঙ্গেই আমি প্যাকেটে ভরে নিলাম। তারপর যে সমস্ত ফলগুলো এনেছে, দেখো যে সমস্ত ফলগুলো এনেছিলাম আমি, মানে সেগুলোই একটুখানি ধুয়ে নিলাম, কেন ঠাকুরকে পুজো দেবো, তো এগুলোকে না ধুয়ে তো দেওয়া যাবে না, তো সেই কারণেই আমি এগুলো ধুয়ে নিলাম। আর সাউন্ডটা আমি পরে দিচ্ছি, কারণ আমার ঘরে টিভি চলছিল, আমার সেটা খেয়াল ছিল না। আর টিভি সাউন্ডটা যদি এর মধ্যে চলে আসে তাহলে যদি আবার কপিরাইট আসে, সেই কারণে সাউন্ডটা আমি পরে দিচ্ছি, তখন আমার সাউন্ডটা দেওয়া হয়নি। তো দেখো, এবার একে একে সমস্ত ফলগুলো ধুয়ে নেব। আর মিষ্টিটাও এনেছিল, ওটাও আমি এই পাশেই রেখে দেবো। সমস্ত বাটাটা আমি আমার সাজিয়ে নিলাম একে একে। এই যে আমার পুজোর থালা রেডি হয়ে গেছে গোছানো। এর মধ্যে দক্ষিণাটা অ্যাড করবো, তাহলেই হয়ে যাবে। চলো এখন বেরোনো যাক। ওটা দিয়ে ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে একটু ঢেকে দিই। যাচ্ছি এখন শীতলা মায়ের পুজোর ওখানে, তো চলো পুজোর ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে সবটাই। এখনকার মতো এতটুকুই, নেক্সট পার্ট আগামীকাল আপনাদের সামনে তুলে ধরবো।